সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসন্ন ঈদকে সামনে রেখে স্টারলাইন পরিবহন বেশ কিছু আপডেট তারা নিয়ে এসেছে। অর্থাৎ তাদের যে মার্সিডিজ বেঞ্চগুলো সেগুলো দিয়েই দেদারসে সার্ভিস দিয়ে যাবে দেশের ঢাকা টু ফেনী রুটের যাত্রীদের। তো দর্শক, আজকে যে বিষয়টি আপডেটটি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে স্টারলাইনের মার্সিডিজ বেঞ্চ ও ঈদের আগে কোন কোন বাসগুলো নামতে যাচ্ছে তাদের এই বহরে। তো দর্শক, প্রথমেই যে আলোচিত বাস সেটি হচ্ছে স্টারলাইনের এসি মার্সিডিজ বেঞ্চ বাসটি। তো দেখতে পাচ্ছেন যে সামনের পার্টটি কিন্তু যথেষ্ট আকর্ষণীয় করেছে, আর বড় দেওয়ার কারণে সামনে থেকে কিন্তু এটি দৃষ্টিগোচর হচ্ছে। তো সামনের পার্টটি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কতটা মসৃণ হাতের কাজ সেটি আর বলার অপেক্ষা রাখে না। তো লাইটটিও কিন্তু সুন্দর দেওয়া হয়েছে। তারপর যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে স্টারলাইনের যে নিচের লাইটটি দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু খুব সুন্দর। আর এগুলো হচ্ছে রাত্রের বেলা যখন কুয়াশা পড়ে শীতের দিন তখন কিন্তু খুব কাজ করে থাকে। তো দেখতে পাচ্ছেন ডোরের যে সেগমেন্টটা সেটি কিন্তু যথেষ্ট আকর্ষণীয় করা হয়েছে। আর সামনে যে স্টিয়ারিং সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আর দর্শক, বাসটির ভিতরে যে কিছু দেখতে পাচ্ছেন পানের বাটা বা এগুলো হচ্ছে ড্রাইভার সাহেব রেখেছে। তো যাত্রা শুরুর আগে এই সবগুলোকে ক্লিন করা হবে। তো সিটগুলো দেখতে পাচ্ছেন এসির সিট যেরকম হওয়া চাই সেরকমই। আর সিটের যে মাঝখানে যে স্পেসটা সেটা সবসময় এসি বাসে একটু কম থাকে। আর সিটগুলো বড় হওয়ার কারণে মাঝখানে যে একটা স্পেস থাকে সেটা একটু কমে যায়। তো যাই হোক, ভিতরে ইন্টেরিয়র কিন্তু পিছনে দুটি ক্যামেরা রয়েছে। আসলে সব দিক দিয়ে স্টারলাইন এই বাসটিতে একটা রুচির পরিচয় দিয়েছে। সাউন্ড সিস্টেম রয়েছে, তারপরে হচ্ছে সিটের পিছনে একটি আপনারা হাতল রয়েছে যেটিতে একটু ধরে উঠে বসতে পারবেন। তাছাড়া সিটের মধ্যবর্তী যে স্পেস, অর্থাৎ একটা সিট থেকে আরেকটি সিটের যে স্পেস সেটি কিন্তু যথেষ্ট ভালোই মনে হলো আমার কাছে। আরেকটি যে দেখতে পাচ্ছেন যে সিটটি কিন্তু বেশ কমফোর্টেবল, আপনারা যথেষ্ট একটা ফিল পাবেন। তো দেখতে পাচ্ছেন সামনে যে হুইলটি সেটি হচ্ছে যথেষ্ট আকর্ষণীয়, আর চাকাগুলো হচ্ছে অ্যাপোলো, যেটি আরও সৌন্দর্য দান করেছে স্টারলাইনের এই বাসটিকে। তো স্টারলাইনের বাসের বা হচ্ছে মার্সিডিজ বেঞ্জের পেছনের যে চাকা সে রিম কিন্তু থাকে একটু রাউন্ড শেপড, আর সেটির পয়েন্টটি থাকে হচ্ছে একটু ভিতরের দিকে, যেটা কোনো রকমের লেখা থাকে না। অর্থাৎ হিনো বাসে যেরকম হিনো লেখা থাকে সেটা লেখা থাকে না, পেছনেও লোগো রয়েছে। তো আরেকটু পরে আমরা আপনাদেরকে গ্যারেজে নিয়ে যাবো। তো দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট করা বাসগুলোকে কিন্তু মেরামতের কাজ চলতেছে। আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে আসন্ন ঈদকে সামনে রেখে কিন্তু স্টারলাইন তাদের প্রত্যেকটি বাসকে কিন্তু আবার নতুনভাবে সাজাচ্ছে। যেগুলো সাজানো প্রয়োজন সেগুলো, আর যেগুলো হচ্ছে পূর্ববর্তীতে গ্যারেজে পড়ে রয়েছিল সেগুলোকে কিন্তু বর্তমানে নতুন করে পেইন্ট করা হচ্ছে, কিংবা হচ্ছে তাদের ইন্টেরিয়র যে কাজগুলো বাকি রয়েছিল সেগুলোও কিন্তু করা হচ্ছে। তো আমার সামনে যে বাসগুলো দেখতে পাচ্ছেন, দেখেন তাদের যে বিভিন্ন মানে তাদের কাজের অভাব নাই। অর্থাৎ কোনো বাসকে রং করতেছে, কোনো বাসকে দেখা যাচ্ছে তারা নতুনভাবে সাজাচ্ছে, কোনো বাসকে যে ইঞ্জিন যে চেসিসটা সেটি মেরামত করতেছে। অর্থাৎ সব কিছু কিন্তু ঈদকে সামনে রেখে খুব তড়িঘড়ি করেই এই কাজগুলো করা হচ্ছে। কেননা স্টারলাইনের ঈদের সময় খুব উচ্চ চাপ থাকে। অর্থাৎ আপনারা জানেন যে স্টারলাইন সবসময় তাদের বাসগুলো প্রতি 10 মিনিট অন্তর অন্তর ঢাকা টিটিপাড়া থেকে ফেনীর উদ্দেশ্য ছেড়ে যায়, আবার ফেনী থেকে টিটিপাড়ার উদ্দেশ্য ছুটে আসে। কিন্তু ঈদের সময় কিন্তু সেটা প্রতি 5 মিনিট পর পর বাসগুলো ছেড়ে যায়। তো দেখেন পুরো দমে কিন্তু কাজ চলছে, অর্থাৎ বাসের যে। তো দর্শক দেখতে পাচ্ছেন কাজের কিন্তু পুরো মহড়া চলছে। অর্থাৎ কেউ দেখেন চাকা নিয়ে পড়ে আছে, কেউ হচ্ছে বাসের ফ্রন্ট নিয়ে। আর এই বাসটির যে ডোরটি সেটা মাত্র রং করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আসলে সব কিছু কিন্তু ফেনী যাত্রীদের কিংবা হচ্ছে আরেকটি কথা জানিয়ে রাখি, স্টারলাইন দিয়ে যে শুধু ফেনী যাত্রীরা যায় বিষয়টা এরকমও না। অনেকে দেখা যায় হচ্ছে কুমিল্লা 14 নামে এসেও স্টারলাইনে যায়। অর্থাৎ তাদের যে বাসগুলা সেগুলো টাইম টু টাইম ছেড়ে যাওয়ার কারণে কিন্তু তাদের যাত্রী চাপটা বেশি।
আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে ঢাকা টু ফেনী রুটের স্টারলাইনের যে বাসগুলো সেগুলো কিন্তু সবগুলো হচ্ছে জাপানি সিরিজ দিয়ে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। আর নন এসির মাঝে ম্যাক্সিমামই হচ্ছে তাদের হিনো আর হচ্ছে ফুসো। আর বর্তমানে এসি সেক্টরে তারা যুক্ত করেছে মার্সিডিজ বেঞ্জ, যেগুলো হচ্ছে বর্তমানে খুব ভালো ধরনের যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই লেখাটি কিন্তু এই সদ্য লেখা হয়েছে। তো আসলে আপনারা এই ফেনীর মহিপালের এই গ্যারেজটিতে আসলে আপনারা দেখতে পাবেন কত রকমের যে কাজ করা হচ্ছে, অর্থাৎ সব কিছু কিন্তু এই আসন্ন ঈদে যাত্রীদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্যই এই কাজগুলো করে যাচ্ছে। তো আমি আমার চ্যানেলে কিন্তু একটি ভিডিও আপলোড করেছি, সেটি হচ্ছে ঢাকা টু ফেনী স্টারলাইনের একটি ভিডিও আপলোড করেছি, সেগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানানো প্রয়োজন মনে করি, সেটি হচ্ছে ঢাকা থেকে ফেনী স্টারলাইন নন এসি ভাড়া হচ্ছে 360 টাকা, আর এসি বাস হচ্ছে 410 টাকা। তো দেখতে পাচ্ছেন ফেনীর যে এই গ্যারেজটিতে সেগুলোতে স্টারলাইনে যে ওয়ার্কার রয়েছে বা স্টাফরা রয়েছে তারা কিন্তু গোসল করতেছে, অর্থাৎ তারা সবসময় স্টারলাইনের যে মালিক তারা সবসময় বাসের যে স্টাফ সুপারভাইজার এদেরকে সবসময় চাপে রাখে, কেননা তা স্টারলাইন বিশ্বাস করে যে যাত্রী সেবায় তাদের বাসগুলো যদি পরিষ্কার থাকে তাহলে অবশ্যই বাসের সুনাম বা হচ্ছে সুখ্যাতি সামনের দিকে এগিয়ে যাবে। তো যার জন্য এদের নিয়ম কিন্তু খুব কড়াকড়ি। তো দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানাবো, সেটি হচ্ছে ঢাকা থেকে ফেনী রুটের যে স্টারলাইনের বাসগুলো সেগুলো জাপানি হিনো একে আনছে, এই কথাটি আরেকটু আগেও বলেছি। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে ফেনী থেকে চট্টগ্রামে যে বাসগুলো যায় সেগুলো হচ্ছে ভারতীয় অশোক লেল্যান্ড। তো স্টারলাইন নিয়ে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে বা হচ্ছে কোনো মতামত থাকে সেগুলো কিন্তু আমাদের কমেন্টে জানাতে পারেন। আর আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে কিংবা হচ্ছে আপনাদের পছন্দের কোনো বাসের ভিডিও দেখতে চাইলে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন, কেননা আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমরা আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো সেগুলো পরবর্তীতে আপলোড করে থাকি। আর আশা করা যায় স্টারলাইনের আপনারা থাকেন, আর আপনারা যে বাসে আপনারা যেখানে থাকেন সেই ব্যানারের কথা আপনারা অবশ্যই উল্লেখ করবেন, কেননা আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রুটের সেই ব্যানারের বেস্ট বাসটির কথা আপনাদেরকে রিভিউ দিতে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো মিরাজ ঢাবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আরেকটি বিষয় জানিয়ে রাখি দর্শক, সেটি হচ্ছে আপনাদের জন্য ভিডিও বানানো। যদি আপনারা পূর্ণাঙ্গ ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু মোটেও আমার জন্য বিষয়টা খুবই আনন্দদায়ক হয় না। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেন। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সকলের ঈদ যাত্রা শুভ হোক, শান্তি হোক, এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের মতো এখানেই শেষ।